Hello my lovely students, welcome back to my channel Pratik e-learning school where learning is a beautiful journey. সবার প্রথমে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনটি অন করে রেখো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চলেছি সেটা ভার্বেরই আরেকটি প্রকারভেদ, যার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। এতদিন আমরা টেন্স নিয়ে অনেক আলোচনা করেছি এবং সেই টেন্সের ভিডিওতেই কিন্তু আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা প্রাইমারি ধারণা কিন্তু পেয়ে গেছি। তবে অক্সিলারি ভার্ব কি, এর কাজ কি, সেটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণভাবে জানবো। আজকের ভিডিওতে আমরা কিছুটা জানবো, নেক্সট একটা ভিডিও করব, সেখানে বাকিটা সম্পর্কে জেনে নেব। চলো ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব। ধরো আমি বললাম আই অ্যাম স্টাডিং রাইট নাও। এইখানে আই এর পরে যে অ্যামটা বসছে এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে মেন যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে স্টাডি। স্টাডিকে তার পারফেক্ট ফর্মটা দিতে এখানে অ্যাম এর ব্যবহার হয়েছে, মানে অ্যামকে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আর আমরা যখন কোয়েশ্চেন করি তখন কিন্তু এই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোয়েশ্চেন করে থাকি, মেইন ভার্ব দিয়ে কিন্তু আমরা কখনো কোয়েশ্চেন করি না সেভাবে। মানে আই অ্যাম স্টাডিং, সেক্ষেত্রে কিন্তু আমি স্টাডিকে দিয়ে কোয়েশ্চেনটা করতে পারবো না, সেক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বেরই হেল্প লাগবে একটা কোয়েশ্চেন তৈরি করতে। বোঝা গেল? আচ্ছা, অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, যেটা মেইন যে ভার্বটা থাকছে সেটাকে তার পারফেক্ট ফর্ম করতে বা তার পারফেক্ট ফর্মে আসতে হেল্প করছে। নেক্সট দেখো, দেখে নিই। আচ্ছা, অক্সিলারি ভার্বের দুটো ধরন হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মডেল ভার্বস, মানে মডেল অক্সিলারি ভার্ব। এদের প্রত্যেকেরই কাজ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করা, তবে কিছু আছে তাদেরকে প্রাইমারিতে রাখা হয়েছে, যেমন am, is, are, was, were, be, been, been। এই পার্টিকুলার ভার্বগুলোকে বলে বি ভার্ব। কি বলে? বি ভার্ব। এরপরে দেখো রয়েছে ডু, ডাজ, ডিড, এগুলোকে বলে হচ্ছে ডু ভার্ব। তাছাড়া রয়েছে হ্যাজ, হ্যাভ আর হ্যাড। এই পার্টিকুলার যতগুলো ভার্ব আমি বললাম এই সবগুলোই প্রাইমারি অক্সিলারির আন্ডারে পড়ছে। আর মডেল ভার্বস কোনগুলো? মডেল ভার্বস হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, নিড, মাস্ট, ইউজড। এইগুলো হচ্ছে মডেল ভার্বস। এইটা ভালো করে মুখস্থ রাখবে, মনে রাখবে, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু আনসার, যে কোনো সেন্টেন্স গঠন করতে কিন্তু তোমরা খুব সহজেই পারবে। আচ্ছা, এইবার এইগুলো দিয়ে আমরা সেন্টেন্স গঠনগুলো দেখে নিই, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা, আগে বলে দিই, এই প্রাইমারি অক্সিলারিটাই কিন্তু আজকে আমরা শিখবো। তাও প্রাইমারি অক্সিলারিতে পার্টিকুলারলি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং ডু, ডাজ, ডিড আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো নিয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, তাহলে চলো এবার এক্সাম্পলে চলে যাই। তাহলে চলো এইবার আমরা এক্সাম্পলস গুলো দেখে নিই। দেখো, এখানে আমি এ, বি, সি তিনটে এক্সাম্পল সেট করেছি এবং সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে নানা রকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচার করে দিয়েছি। দেখো, প্রথম সেন্টেন্সটা কি লেখা রয়েছে? আই অ্যাম আ টিচার। আচ্ছা, তার আগে বলে দিই, যারা এখনো জানো না ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন কাকে বলে তাদের জন্য এখানে পারসন বলে আমি আলাদা করে লিখে দিয়েছি। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, আওয়ার, সেকেন্ড পারসন ইউ, ইয়োর, থার্ড পারসন এনি নেম প্লাস হি, শি, ইট আর দে। ঠিক আছে, এখানে কিন্তু উই আর আওয়ার হচ্ছে প্লুরাল নাম্বার, আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইউ বা ইয়োর সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আর থার্ডের ক্ষেত্রে, থার্ড পারসনের ক্ষেত্রে কি হচ্ছে? দে হচ্ছে প্লুরাল নাম্বার আর হি, শি, ইট সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে। আচ্ছা, আই অ্যাম আ টিচার, এখানে কোনটা বলতো ভার্ব রয়েছে? অ্যাম। এবার অ্যাম কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই গোটা সেন্টেন্সটাতে আর কিন্তু কোনো ভার্ব নেই। আর আমি হই টিচার, হওয়া অর্থে এখানে অ্যাম এর ব্যবহার হয়েছে। আমরা জানি আই এর সঙ্গে অ্যাম এর ব্যবহার হয়।
এইবার লক্ষ্য করে দেখো সেকেন্ডটা, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংলিশ পড়াচ্ছি, সেই ক্ষেত্রে অ্যাম টিচিং, এখানে লক্ষ্য করে দেখো টিচ হচ্ছে মেন ভার্ব, এখানে মেন ভার্বটাকে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে এই সেন্টেন্সটা, এখানে ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে দেওয়ার জন্য আই এর সঙ্গে অ্যাম এর ব্যবহার হয়েছে। এমনিতেও আই এর সঙ্গে অ্যাম এরই ব্যবহার হয়, অক্সিলারি ভার্ব হিসেবে এখানে অ্যাম ব্যবহৃত হয়েছে, এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, বোঝা গেল? এরপরে দেখো রয়েছে আর ইউ টিচিং ইংলিশ, এখানে আমি প্রশ্ন করছি। এবার আমরা যখন প্রশ্ন করছি সেই ক্ষেত্রে আমরা কি করব, আইটা হয়ে যাবে ইউ, এখানে অ্যাম এর জায়গায় আর ব্যবহৃত হবে, আমরা জানি ইউ এর সঙ্গে আর এর ব্যবহৃত হয়, তাই তো? আর ইউ টিচিং ইংলিশ, বুঝতে পারলে? নেক্সট চলে যাচ্ছি বি তে, ইউ হ্যাভ আ কার, এখানে লক্ষ্য করে দেখো এই যে হ্যাভটা দিয়েছি আমি, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সে, কারণ এই গোটা সেন্টেন্সে আর কোনো ভার্ব নেই, এই ভার্বটাই পুরো সেন্টেন্সটাকে কিন্তু যুক্ত করেছে। এখানেও কিন্তু সেম, আমার একটি গাড়ি আছে, আছে বোঝাতে এখানে হ্যাভ এর ব্যবহৃত হয়েছে বা হ্যাভ ব্যবহৃত হয়েছে। ইউ এর সঙ্গে বা আই এর সঙ্গে আমরা জানি হ্যাভ ব্যবহৃত হয়, তাই তো? এরপরে দেখো এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাভ, কিন্তু সেকেন্ডটাই দেখি, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, এইখানে লক্ষ্য করে দেখো এই যে পার্টিকুলার হ্যাভটা রয়েছে এইটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে মেইন ভার্ব কোনটা, টেক, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এবং আমরা জানি আই এর সঙ্গে হ্যাভ এর ব্যবহার হয়, তাই জন্য হ্যাভ ব্যবহৃত হয়েছে অ্যাজ এন অক্সিলারি ভার্ব। এই কি না, এই যে টেক মেইন ভার্বটা রয়েছে এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার জন্য, যে এটা যেহেতু পাস্ট পার্টিসিপলে রয়েছে সেই হিসাবে হ্যাভ এর ব্যবহার হয়েছে, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে বা হ্যাজ এর ব্যবহার হয়ে থাকে অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে দেখো নেক্সট কি রয়েছে, থার্ডেরটা, আই হ্যাড টেকেন মাই লাঞ্চ ওয়েন শি কেম, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কারণ এখানে আমি হ্যাড এর ব্যবহার করেছি, পাস্টে আমরা জানি বা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম তো ব্যবহৃত হয় ডেফিনেটলি, তার সঙ্গে এই যে অক্সিলারি ভার্বটা হ্যাভ এর পাস্ট পার্টিসিপল মানে পাস্ট যে ফর্মটা থাকে সেইটা ব্যবহৃত হয়, আই হ্যাড টেকেন মাই লাঞ্চ when she came, বোঝা গেল? নেক্সট দেখো এখানে 3 নম্বরটা, রত্না ডাজ দিস ওয়ার্ক, এখানে ডাজ হচ্ছে মেইন ভার্ব, রত্না এই কাজটি করেছে, করা অর্থে এখানে ডাজ এর ব্যবহার হয়েছে, কারণ রত্না থার্ড পারসন, তাই ডু এর সঙ্গে ইএস এর ব্যবহার হয়েছে। কিন্তু আমি যদি এবার প্রশ্ন করি যে রত্না কি এই কাজটি করেছে, তখন আমরা কিভাবে বলবো, তখন ডাজ দিয়ে আমরা কোয়েশ্চেন করব, আর এখানে রুট ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হবে, মানে এখানে ডাজ ব্যবহৃত হয়েছে, এখানে ডু ব্যবহৃত হবে, বোঝা গেল? ডাজটা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, এই যে মেইন ভার্বটা সেটাকে সঠিক তার ফর্মটা দেওয়ার জন্য, ডাজ রত্না ডু দিস ওয়ার্ক। নেক্সট দেখা রয়েছে, রত্না ডাজ নট ডু দিস ওয়ার্ক, আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে নট এর ব্যবহার করছি। তারপরে দেখা রয়েছে, রত্না ডিড দিস ওয়ার্ক, এখানে পাস্ট টেন্স ব্যবহার হচ্ছে ডু এর, এবং এইখানে আমি দেখো যদি বলি যে রত্না কি কাজটা করেছিল, প্রশ্ন করি, তখন আমরা কি বলবো, ডিড দিয়ে কোয়েশ্চেন করব, ডিড রত্না ডু দিস ওয়ার্ক, রত্না কি এই কাজটি করেছিল, সেই ক্ষেত্রেও দেখো আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করব, কারণ এখানে ডিড হচ্ছে মেইন ভার্ব, এখানে ডিড অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এই মেইন যে ভার্বটা রয়েছে তাকে রুট তার যে ফর্মটা সেটাকে সঠিক দেওয়ার জন্য, সেই জন্যই আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে, কারণ অক্সিলারি ভার্ব দিয়ে সবসময় কোয়েশ্চেন করা হয়। ডিড রত্না ডু দিস ওয়ার্ক, তাহলে আশা করি তোমরা এই প্রত্যেকটাই অ্যাম ইজ আর, বা এখানে ধরো আমি যদি এখন বলি আই ওয়াজ আ টিচার, এখানে ওয়াজ ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে আই ওয়াজ আ টিচারটাকে আমি যদি কোয়েশ্চেন করি তখন আমরা কিভাবে বলবো বলো? তোমাদের জন্য আমি এটা ছেড়ে দিলাম, তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও কিভাবে এটা আমরা কোয়েশ্চেন করব। নেক্সট দেখা রয়েছে, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি যদি এটা পাস্ট টেন্সে বলতাম কিভাবে বলতাম,
I was teaching English. এবার এটা আমরা কোয়েশ্চেন করব কিভাবে, তোমরা বলবে, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে, আচ্ছা এইগুলো তো তোমাদেরকে আমি বুঝিয়েই দিয়েছি। তাহলে আজকে আমরা am, is, are, was, were, has, have, had এইগুলো সম্পর্কে শিখে নিলাম, একটা আইডিয়াও নিয়ে নিলাম অক্সিলারি ভার্ব সম্পর্কে। নেক্সট ক্লাসে আমরা আরও যে ভার্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।